পাবে? আলুর দামটা যদি কৃষকে যদি 28 টাকা 30 টাকা কেজি হইতো, কৃষকে বাঁচতে পারতো, মোটামুটি বাঁচতে পারতো কৃষক, চালানটা পাইতো, লাভ টাকা চালান পাইলেও কৃষক বাঁচতে পারতো। এখন বর্তমানে যে অবস্থা হয়েছে, কৃষক মরার অবস্থা, মরার অবস্থা। কি লেখা একবার দাম নাই বললে চলে, ঠিক আছে, পুরো একদম নাই নাই বললে চলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজ, রসুন, আলু, আদা কি কিরকম দামে বেচা বিক্রি করছে। হঠাৎ করি পেঁয়াজের দাম বৃদ্ধি, সত্যি কি বৃদ্ধি? আমরা বিক্রেতা কাকুর সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শরীর স্বাস্থ্য ভালো আছে? ইনশাল্লাহ ভালো আছে। আজকে মার্কেটে পেঁয়াজ এবং আলুর আমদানি কিরকম? আজকে পেঁয়াজ আলু আমদানি মোটামুটি ভালোই আছে আল্লাহর রহমতে। আজকে মার্কেটে মূলত কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আজকে এখানে রাজশাহী আছে, ফরিদপুর আছে, দুইখানে পেঁয়াজ, ফরিদপুর রাজশাহী। আপনার আছে নাকি? আপনারটা আসলে বিক্রি করে ফেলাইছি, বিক্রি হয়ে গেছে গা। এই যে আলু কোন কোন জায়গার আছে? আলু আমার ঘরে বর্তমানে আলু আছে, লাল আলু আছে, লাল আলু। হ্যাঁ লাল আলু আছে। ভাই, এই যে পাবনার পেঁয়াজ যেটা ভালো, হ্যাঁ, এটা আজকে আমাদের কত চলছিল? আজকে পাবনার একটা ভালোটা 70 টাকা কেজি বুন ধরে, ওই 70 টাকা। 70 টাকা কেজি বুন ধরে ভালো টাকা একবারে একবারে ভালো বাছাই করা যায় আছে। বাছাই করা যেটা বড়, হ্যাঁ হ্যাঁ 70 টাকা কেজি। আর এটা কোন জায়গা দেখতে পারবো? এটা আপনার হলো ফরিদপুরের। ফরিদপুর। হ্যাঁ হ্যাঁ এটা কত চলছিল? এটা আপনার 66 66, হ্যাঁ 65। 66 65। হ্যাঁ হ্যাঁ। কাস্টমারের চাহিদা কিরকম? কাস্টমার চাহিদা আছে মোটা ভালোই আল্লাহর রহমতে, বেচা কিনা মোটামুটি ভালো, হ্যাঁ। কিলা আছে বম মধ্যে কেটে বেচা কম, আর একটু বাচ্চা ভালো হতো। যে ফিসে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গা? ওইটা আপনার রাজশাহী। রাজশাহী। হ্যাঁ এটা কত চলছিল? ওইটা 70 টাকা। 70 টাকা। হ্যাঁ পাবনা 70 টাকা, ওইটা 70 টাকা। 70 টাকা। আজকে আপনার কাছে সর্বনিম্ন কত পেয়ে যাবে, সর্বোচ্চ কত? সর্বনিম্ন আছে আপনার একবারে 65 টাকা। 65 টাকা। এটা কোন জায়গা? আর সর্বোচ্চ উপরে বাজার আছে আপনার 70 টাকা। 70 টাকা। হ্যাঁ সর্বনিম্ন যেটা 65 টাকা বললেন, হ্যাঁ এটা কোন জায়গা? ওটা ফরিদপুর। ফরিদপুর। হ্যাঁ আর সর্বোচ্চ পাবনার। হ্যাঁ পাবনা রাজশাহী। রাজশাহী। হ্যাঁ আমরা আলুর দিকে চলে যাচ্ছি। আলু এটা কত চলছিল ভাই আজকের বাজারে? আলু এটা 15 টাকা, 15.5 টাকা। 15 টাকা, 15.5 টাকা। হ্যাঁ হ্যাঁ গত দুদিন আগে দামটা কেমন? আলু 2 দিনের থেকে মানে আলু বাজার একটু লস আছে টুনি বাজারটা। লস। হ্যাঁ লস মানে একটু বৃদ্ধি টুনি। আগে তো এটা 12 টাকা 13 টাকা বিক্রি হতো। হ্যাঁ 12 টাকা 13 টাকা। আলু তো অনেক ধরনের আলু আছে। মুন্সিগঞ্জের আলু আপনি 10 টাকা 11 টাকা বিকাইছে। হ্যাঁ রাজশাহী আলুটা বিকাইছে আপনার 14 টাকা কেজি বিকাইছে রাজশাহী আলুটা। 14 টাকা। মুন্সিগঞ্জের আলু বিকাইছে 11 12 11। হ্যাঁ হ্যাঁ 10 বিকাইছি। এই যে ভাই আলুর বাজার, হ্যাঁ মনে করেন 1 কেজি আলু উৎপন্ন করতে অনুমানিক কৃষকের কয় টাকা খরচ হয়েছে? 1 টাকা আলু 1 কেজি আলু উৎপাদন করতে কৃষকের খরচ হয়েছে আপনার 28 টাকা। 28 টাকা। 28 টাকা খরচ হয়েছে। কি লেখা 1 কেজি আলু, 1 কেজি আলু, 1 কেজি হয়েছে আলু কিনতে 20 কিনতে লাগবে 400 টাকা কেজি। সার কিনতে লাগে বেশি দাম দিয়া। তারপর আপনার হলো আরো লেবার খরচ বেশি, জমি জমা বেশি, বিভিন্ন খরচপাতি বেশি, এরপর ওষুধ দিতে লাগছে বেশি করে আলু খেতের মিলে, এরপর সেচ দিতে লাগছে, সেচ পানি, বিভিন্ন খরচপাতি বেশি দিয়া আলুর দামটা 28 টাকা কেজি বস্তা পাত্তা কৃষকের। মনে করেন এই আলুর দামটা, হ্যাঁ অনুমানিক কয় টাকা হলে কৃষক তাদের ন্যায্য দাম পাবে? আলুর দামটা যদি কৃষকের যদি 28 টাকা 30 টাকা কেজি হইতো, কৃষকে বাঁচতে পারতো, মোটামুটি বাঁচতে পারতো, কৃষক চালানটা পাইতো, লাভ টাকা চালান পাইলেও কৃষক বাঁচতে পারতো। এখন বর্তমানে যে অবস্থা হয়েছে, কৃষক মরার অবস্থা, মরার অবস্থা, মরার অবস্থা। কি লেখা একবার দাম নাই বললে চলে, ঠিক আছে, পুরো একদম নাই নাই বললে চলে দাম। কৃষকের মরার অবস্থা পুরো একদম। 1 কেজি আলু বিক্রি হচ্ছে কত? 15 টাকা। আর আপনার বলে 28 টাকা খরচ। ভাই 15 টাকা বিকেছে আলু, তো 10 টাকা দিয়ে আলু বিকেছে, 10 টাকা আলু বিকেছে। ভালো, এটা তো ভালো মানের আলু, এটা তো নিয়ম আলু না, এটা ভালো মানের উন্নত মানের রাজশাহী আলু। এই জন্য বিকেছে আপনার এটা 15 টাকা। মার্কেটের নিয়ম আলু আছে, এখানে মুন্সিগঞ্জ আলু 11 টাকা 10 টাকা আলু আছে। এটা কত চলছে আজকে বাজারে? ওগুলা আপনার 12 টাকা। 12 টাকা। এটা কোন জায়গা? এটা মুন্সিগঞ্জ আলু। মুন্সিগঞ্জ। হ্যাঁ তো ভাই অনেকটাই ক্ষতিগ্রস্ত কৃষক, অনেক ক্ষতিগ্রস্ত মানুষ। মানে অনেকে ঋণ করে, ব্যাংকে ঋণ করে আলু লাগাইছে, বোর জিনিস বন্ধ করে আলু লাগাইছে, জমি জমা রেখে আলু লাগাইছে, কেউ জমি বিক্রি করে আলু লাগাইছে। এখন তো ওনারা কি অবস্থা, ওনারা কোনো কুকুরা নাই গিয়া, ওনারা কিভাবে মানুষের টাকা দিয়ে ফেরত দিব, ব্যাংকের টাকা কিভাবে ঋণ ফেরত দিব, না দিতে পারলে তো ওনার জেলে দিতে হইব। ঠিক মতো সময় চালাইতে পারে না, বোরে ঠিক মতো বড় মশা দিতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, যেটা করে খায়। অনেকে চাকরি করে খায়, অনেকে আলু লাগায় উৎপাদন করে খায়। কৃষকের আলু লাগায় যদি পয়সা না পায়, তো বেটার বাঁচতে হবে। কৃষক বাঁচাতে হবে সবাই লাগে, কৃষক না বাঁচলে কেমনি, দেশ বাঁচবো কেমনি? কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত, অনেক অনেক। মানে আপনার কথা অনুযায়ী এবছর মানে আলুর দাম এতই অবস্থা, হ্যাঁ
কৃষক মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত। অনেকটা ক্ষতিগ্রস্ত। এবছর আলুর যে অবস্থা, হ্যাঁ সামনে তো কৃষক আলু আবার আলু ভবিষ্যতে আবার আলুর দাম বাড়বো, কৃষক যদি না লাগায় ভবিষ্যতে আলুর দাম বাড়ে যাবে, আবার আলুর দাম বাড়বে। পারবে। তার যদি কৃষক যদি আপনি যদি জমি জমা লাগাইয়া এই ব্যাংকের থেকে ঋণ করে যদি আলু লাগাইয়া যদি আপনি পয়সা না পান, তাহলে আপনি কি আলু লাগাইবেন? মনে কে আলু লাগাই উঠতে পারছি হয়, কারণ ব্যাপারটা যদি কেজিতে আপনার 15 টাকা 16 টাকা লোকসান খাই, আপনার আলু কে লাগাইবো? এখন মানে বাংলাদেশে যারা কর্মকর্তা আছে, হ্যাঁ তাদের কি করা আমি উচিত? উদ্দেশ্যে বলতেছি আলুটা যেভাবে হোক বিদেশে রপ্তানি করার জন্য। বিদেশে উপদেষ্টা যদি আলুটা বিদেশে রপ্তানি করতে পারে, আমরা কৃষক বাঁচতে পারবো। আর যদি আলু বিদেশে রপ্তানি না করে, তা একবার মরণ। আমরা দেখি শুনি বাইরে থেকে নাকি আলু নাকি আরো আসবে। বাজার থেকে আলু আনবো কি কারণে? আঙ্গ থেকে আলু তো আমরা বেচতে পারি না। বাজারে আলু কি কারণে দরকার আমাকে? বাজারে আলু দরকার না, আঙ্গ আলু বিদেশে রপ্তানি করার দরকার। রপ্তানি করা দরকার। আমাদের আলু এই বছর কি পরিমাণ আলু উৎপন্ন হয়েছে ভাই? এবছর কি পরিমাণ আলু স্টোর আছে? হ্যাঁ এই বছর আলু প্রচুর পরিমাণ স্টোর আলু আছে। যে আলু আছে ধরেন আলু আঙ্গ মানে খাইও আলু অনেক আলু বেশি। অনেক আলু। যে আলু আছে মানে খাইও বেশি হইব। স্টোরে সিঁড়ি মুড়ু সিঁড়ি সরা যেন ফেরিকল করে এটা আলু বলে রাখছে ভাই স্টোর অনুমানিক কয় মাস আর স্টোরে এই বছর আর স্টোর বাড়ছে বাংলাদেশে। রাজশাহী জয়পুর আর স্টোর বাড়ছে, প্রায় 10-15 স্টোর বাড়ছে এই বছর, নতুন করে বাড়ছে। এ মনে করেন এই আলুটা, হ্যাঁ আজকে মনে করেন আমি স্টোরে ঢুকাইলাম, হ্যাঁ অনুমানিক কয়দিন পর্যন্ত এটা ভালো থাকবে? এটা আপনার 5-6 মাস কিছু হইব না। 5-6 মাস। হ্যাঁ, হাওয়া দিয়ে রাখলে 5-6 মাস কিছু হইব না। কিভাবে সম্ভব ভাই? এটা হাওয়া দিয়ে রাখে, হাওয়া দিয়ে রাখে। হাওয়া দিয়ে রাখে স্টোরের মানে মিশিং আছে, এই হাওয়ার কারণে মানে এটা আরো ভালো থাকে। মানে বিভিন্ন মেডিসিন আছে, মেডিসিন দিয়ে হাওয়া দিয়ে রাখে স্টোরের আরো ভালো থাকে। মনে করেন এই বছর মানে সার বীজ, হ্যাঁ এগুলো তো সব কিছু দাম বেশি আসলো। সার বীজ আপনার হলো বন্দির খরচ বেশি, আপনার জমি জমা বেশি, সবটাই বেশি খরচ। তাহলে কৃষকের মরণ ছাড়া কোনো উপায় নাই যে অবস্থা। মরণ ছাড়া কি উপায়? কৃষক তো মরবই। কৃষক যদি টাকা না থাকে, পকেটে যদি টাকা না থাকে, মানুষ বাঁচবে কি হবে? অনেক টাকা যদি না থাকে পকেটে, লোকসান খায়, মানুষ তোলো কে ভাবে? মানুষ খাইবো কে ভাবে? মানে আপনার কথা অনুযায়ী সার বীজের দাম যে এতই বৃদ্ধি, হ্যাঁ এগুলা যদি মনে করেন কৃষকের কাছে 50% ডিসকাউন্ট দিয়ে, হ্যাঁ বা কিছু লোন দেয় বা কিছু সরকারি ভাবে অনুমোদন পায় বা বীজ পায়, তাহলে তো কৃষক তো ভালো হয়, হ্যাঁ কৃষক বাঁচতে পারবো। বাঁচতে পারবে। হ্যাঁ তাহলে কৃষকের মানে অনেক কষ্ট ভাই, আলু যেভাবে বিদেশি রপ্তানি করে সে বাঁচতে পারবো। মানে অতি দ্রুত আলুটা বাংলাদেশ থেকে বাইরে রপ্তানি করলে অনেকটাই কৃষকের জন্য ভালো হয়। হ্যাঁ বাইরে রপ্তানি করতে নাম কৃষক বাঁচতে পারবো, বারে বারে বলতে কথাটা। ভাই এই মুহূর্তে যদি হ্যাঁ বাইরে রপ্তানি করে ভালো হবে কৃষকের জন্য। কৃষকের ভালোই হবে, বাঁচতে পারবো। রপ্তানি না করে কৃষক বাঁচবো কিভাবে? কৃষক তো মরে যাবো গা। কৃষক তো ঋণ করে মানে আলু খেতি করছে, এই করছে, অনেক জিনিস বন্ধু অনেক কাল করছে, খেতি করছে। ভবিষ্যতে আলু আবার পয়সা লাগাইবো না, না লাগাইলে আলুর দাম বেড়ে যাবো আবার, বেড়ে যাবে। হ্যাঁ ভাই পেঁয়াজের ক্ষেত্রে, হ্যাঁ পেঁয়াজের দাম মোটামুটি দাম তো বাড়ছে এখন। আচ্ছা হ্যাঁ মানে এখন তো কৃষক নিজে দাম পাচ্ছে। হ্যাঁ মোটামুটি পেঁয়াজ আলাদা ভালোই, এখন লোকসান হইব না, মোটামুটি ভালোই। এটা আমরা কালকে শুনছি নাকি আজকে অথবা কালকের ভিতরে নাকি আইপি দিবে, সত্যি নাকি এটা পেঁয়াজের ক্ষেত্রে? শুনতেছি, আমি শুনতেছি মানে আইপি দেওয়ার মানে এইটা আছে। আইপি আমি মনে করি না এখন আইপি দেওয়ার দরকার না, আমি মনে করি এখন তো মানে যে বাজার আছে 100 টাকা হয়ে যায় না পেঁয়াজটা, 100 টাকা হয়ে গেলে মানে দেওয়া দরকার। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম এই মুহূর্তে মানে দরকার নাই আইপি দেওয়া আঙ্গ টাকা বাংলাদেশের টাকা বাংলাদেশে থাক, সমস্যা নেই। ইন্ডিয়া টাকা দেওয়া দরকার নাই, দরকার নাই। হ্যাঁ আঙ্গ ডলার আঙ্গ আছে থাক, সমস্যাটা কি? ভোক্তারা আঙ্গ কৃষক আঙ্গ পয়সা আঙ্গ কাছে থাক, সমস্যা কি? পেঁয়াজ তো 100 টাকা 200 টাকা হয়ে যায় নাকি? যারা সাধারণ নাকি যারা সাধারণ ভোক্তা, হ্যাঁ তারা বলে তারা নাকি পেঁয়াজ খেতে পারে না, দাম হলো তো একটু দাম হলে তাদের উদ্দেশ্যে বলা যায় এত লাভ বাই করেন না। আমরা ভোক্তারা যেভাবে 2 টাকা কম খাইতে পারে এভাবে লাভ করেন। আপনারা লাভ করেন না করি না, আপনার লাভ একটু কম করেন, মানে লিমিট ভাবে করেন। মানে আমরা যেভাবে ব্যবসা করে আপনার লাভ করেন, মানে আপনারা 3 টাকা 4 টাকা 5 টাকা লাভ করেন, এত বেশি লাভ করা ঠিক না। কেজিতে আপনার 10 টাকা 15 টাকা 20 টাকা লাভ করেন, এমনি লাভ করেন না। কিন্তু একটা ভোক্তা নিয়ে খাইয়া বাঁচুক, মানুষের ইনকাম নাই, ব্যবসা নাই, কিছু নাই, ইনকাম করে করতে পারে খাইতে পারবো। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম পেঁয়াজের দাম যদি এখন তো চলে 70 টাকা, হ্যাঁ যদি 100 টাকা হয়ে যায় বা মানে এর আরো থেকে বৃদ্ধি হলে, হ্যাঁ মানে আইপি দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ আইপি দেওয়া উচিত, এখন দেওয়া উচিত না, আমি মনে করি উচিত না। এখন আঙ্গ 10 টাকা দেশে থাক, সমস্যাটা কি? আঙ্গ বিদেশ দেওয়া দরকার নাকি? আলু পেঁয়াজ 100 টাকা 100 টাকা দিয়ে যায় নাকি? কৃষক যদি উন্নত হয় আমাদের দেশে তো উন্নত হবে, তাই না? পেঁয়াজের বদল 70 টাকা সেটা পত্রই বসছে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ মানে 80 টাকার ভিতরে থাকলে ভালো হবে পেঁয়াজটা। হ্যাঁ 60 টাকা 70 টাকা এখন যে আছে দামই থাকলে চলে, সমস্যা নাই, চলে। হ্যাঁ হ্যাঁ মানে এ থেকে অতিরিক্ত বৃদ্ধি হলে আইপি দেওয়া উচিত। হ্যাঁ। আজকে মিডিয়ার সামনে আপনি আলু নিয়ে তো অনেকটাই মূল্যবান কথা বললেন, কৃষকের ব্যাপারে, কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত। তাই অনেকটা হয়ে গেছে যারা বাংলাদেশের মানে বড় বড় কর্মকর্তা
তাদের কাছে আপনার একটাই রিকোয়েস্ট, আলুটা বিদেশে রপ্তানি করুক, দেশে রপ্তানি করুক, আমাদের দেশের কৃষক বাঁচায় রাখুক। দেশ বাঁচতে পারলে আমরা বাঁচতে পারবো, দেশ বাঁচতে না পারলে আমরা বাঁচতে পারবো না। এক কথা পরিষ্কার। আপনি মিডিয়ার সামনে পেঁয়াজ এবং আলু রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।